150 থেকে 200 হবে আহতের সংখ্যা, এবং এর ভিতরে প্রায় 50+ হবে তীব্রভাবে আক্রান্ত হয়েছে, যাদের প্রচুর ব্লিডিং হচ্ছে। আমি কিছু বোঝার আগেই আমার পিছন থেকে দেখি যে আমার এখানে গুলি লাগছে, এই পিছনে এই সাইডে। 3:30টার দিকে কলম বিসর্জন কর্মসূচি ছিল আমাদের। মানে আমরা আমাদের দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আমরা আমাদের কলম সরকারের কাছে জমা দিয়ে আসব। এই উদ্দেশ্য করেই আমরা সবাই গেছি কলম জমা দিয়ে আসব। কিন্তু সেখানে আমরা দাঁড়িয়ে যখন ব্রেকেট দিয়েছি, আমরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম আমাদের দাবির পক্ষে। কিন্তু কিছুক্ষণের ভিতরেই সরকার, আমরা যখন কলম দেব এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, এমত অবস্থায় তারা পুলিশ অতর্কিত আমাদের উপর হামলা করে। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবেই স্লোগান দিচ্ছিলাম এবং বিভিন্ন মিডিয়াতে আমরা সাক্ষাৎকার দিচ্ছিলাম, আমি সামনেই ছিলাম। হঠাৎ করে তারা প্রথম পানি মারা শুরু করে, গরম জল মারার পরে আমরা যখন ছিন্নভিন্ন হয়ে যাই, আমরা এক পাশে চেপে যাওয়ার পরে পুলিশ এসে লাঠিচার্জ করতে থাকে। লাঠিচার্জ করলে আমরা দৌড়াতে থাকি, পিছন থেকে বারবার গুলি এবং টিয়ার শেল মারতে থাকে এবং সাউন্ড গ্রেনেড মারতে থাকে। আমি সাউন্ড গ্রেনেড এবং গুলি বা সাউন্ড গ্রেনেড দ্বারা আমি আহত হয়েছি কিনা তার আমি উপর হয়ে পড়ে গেছি। আমাদের আহত, আমরা এখন হাসপাতাল থেকে আসছি, আমার অনুমান 150 থেকে 200 হবে আহতের সংখ্যা, এবং এর ভিতরে তীব্রভাবে আঘাতপ্রাপ্ত প্রায় 50+ হবে তীব্রভাবে আক্রান্ত হয়েছে, যাদের প্রচুর ব্লিডিং হচ্ছে এবং পা ইনজুর্ড হয়ে গেছে, কারো হাত ইনজুর্ড হয়ে গেছে, কারো মাথা ইনজুর্ড হয়ে গেছে, বেশিরভাগ আমাদের অনেকেরই পা ইনজুর্ড হয়ে গেছে। আমরা ওখানে শাহবাগ গেছি, শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের শেষ পর্যায়ে। আমরা আসবো কিছু বোঝার আগেই পুলিশ সাউন্ড গ্রেনেড, গুলি, তারপর ককটেল যা মারার সেগুলো তারা মারছে। বিভিন্ন শিক্ষক, সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক, নিরীহ যারা, তারা সবাই রাস্তায় পড়ে গেছে। আমার মনে হয় যে 1 থেকে 200 আহত হয়েছে। আমি কিছু বোঝার আগেই আমার পিছন থেকে দেখি যে আমার এখানে গুলি লাগছে, এই পিছনে এই সাইডে। তারপর আমি পিছিয়ে যাওয়ার পরে তারা ট্রিটমেন্ট দিচ্ছে। প্রাথমিক সহকারী শিক্ষকদের 3টাই দাবি ছিল। প্রথম দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেড, দ্বিতীয় দাবি ছিল আমাদের শতভাগ পদোন্নতি, এবং তৃতীয় দাবি ছিল আমাদের 10 এবং 16 বছরে উচ্চতর গ্রেড। কিন্তু আমরা সেই দাবি নিয়ে এখানে আসছিলাম সরকারের সাথে। আমাদের সরকারের বিরুদ্ধে কোনোই বিদ্রোহ নাই, আমরা কিছুই না, আমরা শুধুমাত্র আমাদের দাবিগুলো আদায় করার জন্যই আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছি, এবং আমরা শান্তিপূর্ণভাবে সবাই শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু পথিমধ্যে আমাদেরকে পুলিশ বাধা দিয়ে আমাদের অনেক ভাইদেরকে, অনেক বোনদেরকে তারা আহত করেছে এবং তারা মেডিকেলে ভর্তি আছে। বিশেষ করে আমাদের খায়রুন নাহার লিপি আপা, সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে খুব অসুস্থ অবস্থায় আছে। আমাদের অনেক ভাইরা এখানেও আছে, তারা কয়েকজন এখানে আছে যাদের শরীরে গুলি লাগছিল এবং তারা সবাই খুব অসুস্থ অবস্থায় আছে।